পৃথিবী এখন হয়তো বসবাসের যোগ্য। সৃষ্টির শুরুতে কি পৃথিবী বসবাসের যোগ্য ছিল? এই প্রশ্ন থেকেই যায়। বিজ্ঞানীরা বলে থাকেন পুরো মহাবিশ্বের সব থেকে সুন্দর জায়গা এই পৃথিবী। এই পৃথিবী একটি নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, এই নক্ষত্র বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, সেটি হচ্ছে সূর্য, যেটা এক ধরনের তারকা বা নক্ষত্র যা আমাদের আলো দিয়ে শক্তি প্রদান করছে। পৃথিবী সৃষ্টি নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। বিজ্ঞানীরা ধারণা করেন এই পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর। এই পৃথিবী সৃষ্টি নিয়ে বিজ্ঞানীদের মাঝে নানা গবেষণা ও মতবিরোধ থাকলেও সবার মতবাদে বেশ খানিকটা মিল রয়েছে। আজ আমরা মতবিরোধ নিয়ে কথা না বলে বরং খুব অল্প কথায় পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে কথা বলবো। তবে চলুন জেনে নেওয়া যাক এর ইতিহাস ও সৃষ্টির রহস্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 500 কোটি বছর আগে। সৃষ্টির আগে পৃথিবী ছিল বিরাটাকার অসংখ্য পিণ্ড, বা সোজা কথায় বলতে গেলে অনেক অনেক পাথরের সমষ্টি। এই সবকিছুই মহাকর্ষ বলের প্রভাবে একটা সময় বিশালাকার পিণ্ডে পরিণত হয় আর সৃষ্টি হয় পৃথিবীর। আর এই পুরো ঘটনাটি ঘটতে সময় লেগেছিল প্রায় 2 কোটি বছর। সে সময় পৃথিবী ছিল ভীষণ গরম, আর ঠিক সেই মুহূর্তে প্রায় মঙ্গল গ্রহের সমান বিশালাকার একটি বস্তু এসে আমাদের এই পৃথিবীকে আঘাত করে, আর পৃথিবীর কিছু অংশ ভেঙে পৃথিবীর কক্ষপথ তথা অরবিটালে চলে যায়। আর সেটাই হলো আজকের চাঁদ। অতঃপর লাগাতার বিভিন্ন ধরনের গ্রহাণু আঘাত করতে লাগলো, আর এই প্রক্রিয়াগুলো হতে সময় লেগেছিল প্রায় 10 লক্ষ বছর। সে সময় পৃথিবী ছিল লাভার সমুদ্র, আর আবহাওয়া ছিল বিষাক্ত। একটা সময় আর এই অবস্থা থাকলো না। গ্রহাণুর সাথে থাকা জলকণা পৃথিবীতে জমতে শুরু করেছিল, আর সেগুলোই এক সময় ক্রমশ সূর্যের তাপে বাষ্প ও অবশেষে তা থেকে মেঘ, এবং তার ফলশ্রুতিতে বৃষ্টি হয়ে পৃথিবীতে আঘাত হানতে থাকে, আর পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে থাকে। আর তখন তাপমাত্রা দ্রুত কমার পাশাপাশি পৃথিবীর ভূমিতে সমুদ্রের সৃষ্টি হতে থাকে, আর এরই সাথে পৃথিবীতে অবস্থিত সমুদ্রে ভাসমান অসংখ্য প্লেটের মতো ভূমির পরস্পর নড়াচড়া ও সংঘর্ষের কারণে সৃষ্টি হয় বড় বড় পাহাড়। আর এক অংশ অপর অংশ থেকে দূরে সরে যাওয়ার কারণে সৃষ্টি হয় গভীর গিরিখাত। মাউন্ট এভারেস্ট অথবা সবচাইতে বড় গিরিখাত মারিয়ানা ট্রেঞ্চ এভাবেই সৃষ্টি হয়েছে। এই গতিবিধি বা নড়াচড়াকে বলা হয় টেকটনিক মুভমেন্ট।